দেবেন্দ্র হীরাকে বহুল অর্থের লোভ প্রদর্শন করিয়া কুন্দকে বিক্রয় করিবার জন্য বলিলেন, যে কুন্দকে আনিয়া দিতে পারিবে আমি তাহাকে এই হার দিব। এদিকে যদি কুন্দকে দত্তের বাড়ি ফিরিয়া লইয়া যাই তবে কমল হার দিবে, আর যদি এইদিকে কুন্দকে দেবেন্দ্রবাবুর হাতে দিই তাহলে অনেক টাকা নগদ পাইব, কিন্তু সে তো প্রাণ থাকিতে পারিব না। ফিরে এলাম বৃষবৃক্ষর 10ম পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে আমরা দেখতে পাই হীরা মারফত সূর্যমুখী জানতে পারে যে সেই বৈষ্ণবী হলো ছদ্মবেশী দেবেন্দ্রনাথ, এবং এই দেবেন্দ্রনাথ বেশিরভাগ সময়টা কুন্দনন্দিনীর সঙ্গে গল্পগুজব করত। কাজেই তখন সূর্যমুখী কুন্দনন্দিনীকে ভুল বুঝে গৃহত্যাগিনী হতে বাধ্য করে। তখন লাঞ্ছনায় দুঃখে কুন্দনন্দিনী মাঝ রাতে গৃহত্যাগিনী হয়, এবং সেই ঝড় বৃষ্টির অন্ধকার রাতে অজান্তেই হীরার গৃহে আশ্রয় গ্রহণ করে কুন্দনন্দিনী। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে বৃষবৃক্ষ। হীরার বাড়ি প্রাচীরাটা, 2টি ঝরঝরে মেটে ঘর, তাহাতে আলেপনা, পদ্ম আঁকা, পাখি আঁকা, ঠাকুর আঁকা। উঠানটি নিকানো, একপাশে রাঙ্গা শাক, তার কাছে দোপাটি, মল্লিকা, গোলাপ ফুলের গাছ। বাবুর বাড়ির মালি আপনি আসিয়ায় চারা আনিয়া ফুল গাছ পাতিয়া দিয়া গিয়াছিল। অবশ্য হীরা চাইলে বাগান শুদ্ধই উহার বাড়ি তুলিয়া দিয়া যায়। মালির লাভের মধ্যে এই হলো যে হীরা আপন হাতে তামুক সাজিয়া দেয়। হীরা কালো চুড়ি পরা হাতখানিতে হুকা ধরিয়া মালির হাতে দেয়। মালি বাড়ি গিয়া রাতে তাই ভাবে। হীরার বাড়িতে হীরা থাকে আর তার আই থাকে। এক ঘরে আই আর এক ঘরে হীরা শুই। হীরা কুন্দকে আপনার কাছে বিছানা করিয়া রাত্রে শুয়াইল, কিন্তু কুন্দ শুইল বটে, ঘুমাইল না। পরদিন তাহাকে সেখানেই রাখিল। কুন্দকে হীরা বলিল যে, আজিকালি 2 দিন এইখানেই থাকো, বুঝিলে? দেখো রাগ না পড়ে, পরে যেখানে ইচ্ছা সেখানে যাইও। কুন্দ রহিল। কুন্দের ইচ্ছানুসারে তাহাকে লুকাইয়া রাখিল, ঘরে চাবি দিল, আই যাতে না দেখিতে পাই। হীরা পরে বাবুর বাড়িতে কাছে গেল। 2টি প্রহর বেলায় আই যখন স্নানে যায়, হীরা তখন আসিয়া কুন্দকে স্নানাহার করাইল, আবার চাবি দিয়া চলিয়া গেল। রাত্রে আসিয়া চাবি খুলিয়া উভয়ই শয্যা রচনা করিল, কিন্তু হঠাৎই দুয়ারে আঘাত পড়িল। হীরা তখন বিস্মিত হইল। বাবুর বাড়ি দারোয়ান রাত ভিত ডাকিতে আসিয়া শিকল নাড়ে, কিন্তু তাহাতে তো এত ভদ্রভাবে ডাকানো থাকে না। কেননা এখন এইমাত্র যে শিকল নড়িল তা অতি সাবধানে। এই শিকল বলিতেছে এর সেই দারোয়ান নহে। হীরা উঠিয়া দেখিতে গেল। বাহির দুয়ার খুলিয়া দেখিল একজন স্ত্রীলোক। প্রথমে চিনিতে পারিল না, পরে চিনিল। বলিল, এও গঙ্গা জল নাকি? বাবা গো, এ কি ভাগ্য! হীরার গঙ্গা জল হলো মালতী গোয়ালিনী। মালতী গোয়ালিনীর বাড়ি দেবীপুর, দেবেন্দ্রবাবুর বাড়ির কাছে। এ বড় রসিকা স্ত্রীলোক, বয়স হবে 30-32, শাড়ি পরা, হাতে রুলি, মুখে পানের রাগ। মালতী গোয়ালিনী প্রায় গৌরাঙ্গী, একটু রৌদ্রে পোড়া, মুখে রাঙা রাঙা দাগ, নাক খাদা, কপালে উল্কি, মুখে তাহার কৌশে তামক পোড়া টেপা আছে। এই মালতী গোয়ালিনী দেবেন্দ্রবাবুর দাসী নহে, আশ্রিতাও নহে, আবার তাহার বড় অনুগত বটে। অনেক ফরমাইশ, যাহা অন্যের অসাধ্য তাহা মালতী সিদ্ধ করে। মালতীকে দেখিয়াই চতুরা হীরা বলিল, এ কি ভাই গঙ্গাজল?
অন্তিমকালে যেন তোমায় পাই, কিন্তু এখন কেন? গঙ্গাজল চুপি চুপি বলিল, হ্যালো বাচ্চা, তা তোকে দেবেন্দ্রবাবু যে ডেকেছিল? হীরা হাসিয়া কহিল, তা তুই কিছু পাবি না কিল? মালতী তখন দুই অঙ্গুলের দ্বারা হীরাকে মারিল, বলিল, মরণ আর কি, তোর মনের কথা তুইই জানিস, এখন চ। এখানে বলা দরকার, হীরা ইহাই চাই। কুন্দকে সে বলিল, শোনো কুন্দ, আমার বাবুর বাড়ি থেকে ডাক এসেছে, এখনই যাইতে হইবে, কে জানে কেন। এই বলিয়াই প্রদীপ নিবাইয়াই অন্ধকারে কৌশলে বেশভূষা করিয়া মালতীর সঙ্গে যাত্রা করিল। দুইজনে অন্ধকারে গলা মিলাইল। মনের মতো রতন পেলে যতন করি তাই, সাগর ছেঁচে তুলব নাগর, পতন করে কাই। এমনি করিয়া গীত গাইতে গাইতে দুইজনা চলিল। দেবেন্দ্রের বৈঠকখানায় হীরা একা গেল। দেবেন্দ্র দেবীর আরাধনা করিতেছিলেন, কিন্তু আজি সরু কাটিতেছিল, জ্ঞান ছিল তাহার টনটনে। হীরার সঙ্গে আজকে অন্য প্রকার সম্ভাষণ করিলেন। হীরাকে বলিলেন, ও হীরে, সেই দিন আমি অধিক মদ খাইয়া তোমার কথার মর্ম কিছুই গ্রহণ করিতে পারি নাই। কেন আসিয়াছিলে সে কথা জিজ্ঞাসা করিবার জন্য ডাকিয়া পাঠাইয়াছি। হীরা তখন বলিল, আগে কেবল আপনাকে দর্শন করিতে আসিয়াছিলাম। দেবেন্দ্র হাসিলেন, বলিলেন, তুমি বড় বুদ্ধিমতী। ভাগ্যক্রমে নগেন্দ্রবাবু তোমার মতো দাসী পেয়েছেন। বুঝিলাম তুমি হরিদাসী বৈষ্ণবী তত্ত্বে এসেছিলে, আমার মনের কথা জানিতে এসেছিলে। কেন আমি বৈষ্ণবী সাজি, কেনই বা আমি দত্তবাড়ি চাই, এ কথা জানিতে আসিয়াছিলে। তাহা এক প্রকার জানিয়া গিয়াছ। তুমি প্রভুর কাজ করিয়া প্রভুর কাছ হইতে পুরস্কার পাইয়াছ, তাহাতে সন্দেহ নাই। কিন্তু এখন যে আমার একটি কাজ করিতে হইবে তোমাকে, আমিও তোমাকে পুরস্কার দিব। মহাপাপে নিমগ্ন যাহাদের চরিত্র, তাহাদিগের কথা স্পষ্ট করিয়া লেখা বড় কষ্টকর। দেবেন্দ্র হীরাকে বহুল অর্থের লোভ প্রদর্শন করিয়া কুন্দকে বিক্রয় করিবার জন্য বলিলেন। শুনিয়াই ক্রোধে হীরার পদ্মপলাশ চক্ষু রক্তময় হইল। হীরা সেখান থেকে চলিয়া যাওয়ার আগে বলিল, মহাশয়, আমি দাসী বলিয়া এরূপ কথা বলিলেন, উহার উত্তর আমি দিতে পারিব না। আমার মুনিবকে বলিব, তিনি উহার উত্তর উপযুক্ত দিতে পারিবেন। এই বলিয়াই হীরা বেগে প্রস্থান করিল। দেবেন্দ্র ক্ষণকালের জন্য নীরব হইয়াছিলেন, তারপর 2 গ্লাস ব্র্যান্ডি পান করিলেন। পরদিন প্রাতেই উঠিয়া হীরা কাজে গেল। দত্তের বাড়িতে 2 দিন পর্যন্ত বড় গোল বাঁধিয়াছে, কুন্দকে পাওয়া যায় না। বাড়ির সকলেই জানিল যে সে রাগ করিয়া গিয়াছে। পাড়া প্রতিবাসীরা জানিল কেহ, আবার কেহ জানিল না। নগেন্দ্র শুনিলেন যে কুন্দ গৃহত্যাগ করিয়া গিয়াছে। কেন গিয়াছে কেহ তাহা শুনাইল না। নগেন্দ্র ভাবিলেন, আমি যাহা বলিয়াছিলাম তাহা শুনিয়াই হয়তো কুন্দ আমার গৃহ হইতে ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। যদি তাই হইয়া থাকে তাহলে কমলের সঙ্গে গেল না কেন? নগেন্দ্রনাথের মুখ মেঘাচ্ছন্ন হইয়া রহিল। কেহ তাহার নিকটে আসিতে সাহস করিল না। সূর্যমুখীর কি দোষ তাহা কিছুই জানিলেন না, কিন্তু সূর্যমুখীর সঙ্গে আলাপ বন্ধ করিলেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কুন্দনন্দিনীর সন্ধানের জন্য স্ত্রীলোক চর পাঠাইলেন। অন্যদিকে সূর্যমুখীর রাগে ঈর্ষায় যাহাই বলুক না কেন, কুন্দের পলায়ন শুনিয়া অতিশয় কাতর হইলেন। বিশেষ করিয়া কমলমণি বুঝাইয়া দিলেন যে দেবেন্দ্র যাহা বলিয়াছিল তাহা কদাচ বিশ্বাসযোগ্য নহে। কেননা দেবেন্দ্রের সহিত গুপ্ত প্রণয় থাকিলে কখনো অপ্রচার থাকিত না, আর কুন্দের যেরূপ স্বভাব তাহাতে কদাচ ইহা সম্ভব বোধ হয় না।
দেবেন্দ্র মাতাল, মদের মুখে মিথ্যা বড়াই করিয়াছে। সূর্যমুখী এ সকল কথা বুঝিলেন, এজন্য অনুতাপ কিছু গুরুতর হইল। আবার স্বামীর বিরাগে ব্যথাও পাইলেন। শতবার কুন্দকে গালি দিতে লাগিলেন, সহস্রবার আপনাকে গালি দিলেন। তিনিও কুন্দের সন্ধানে লোক পাঠাইলেন। কমল কলিকাতায় যাওয়ার স্থগিত করিলেন। কমল কাহকেও গালি দিলেন না, সূর্যমুখীকেও তিরস্কার করিলেন না। কমল গলা হইতে কণ্ঠহার খুলিয়া লইয়া গৃহস্থ সকলকে দেখাইয়া বলিলেন, যে কুন্দকে আনিয়া দিতে পারিবে আমি তাহাকে এই হার দিব। কিন্তু পাপী হীরা এ সব কিছু দেখে শুনে কিন্তু কিচ্ছুটি বলে না। কমলের হার দেখিয়ে এক প্রকার লোভ হইয়াছিল, কিন্তু সে লোভ সম্বরণ করিল। দ্বিতীয় দিন কাজ করিয়া 2 প্রহরের সময়ে আয়ের স্নানের সময় বুঝিয়া কুন্দকে খাওয়াইল। আবার রাত্রি হইলে আসিয়া উভয়ে শয্যা রচনা করিয়া শয়ন করিল। কুন্দ বা হীরা কেহই নিদ্রা গেল না। কুন্দ আপনার মনের দুঃখে জাগিয়া রহিল, হীরাও আপন মনের দুঃখে জাগিয়া রহিল। হীরার ভবিতব্য যেন তাহার কানের কাছে আসিয়া বলিতেছে, ও হিরে, ছিছি হিরে, মুখখানি তো দেখিতে মন্দ নয়, বয়স নবীন, তবে হৃদয় মধ্যে এত খলকপট কেন? কেন বিধাতা তাহাকে ফাঁকি দিল কেন? হীরা ভাবিতেছিল, এখন কি করি? পরমেশ্বর যদি সুবিধা করিয়া দিয়াছেন, তবে আপনা দোষের সব নষ্ট না হয়। এদিকে যদি কুন্দকে দত্তের বাড়ি ফিরিয়া লইয়া চাই, তবে কমল হার দিবে, গৃহিণীও কিছু দিবেন, বাবু কি ছাড়িব? আর যদি এইদিকে কুন্দকে দেবেন্দ্রবাবুর হাতে দিই, তাহলে অনেক টাকা নগদ পাইব, কিন্তু সে তো প্রাণ থাকিতে পারিব না। আচ্ছা, দেবেন্দ্র কুন্দকে কি এত সুন্দরী দেখিয়াছে? আমরা গতর খাটিয়া খাই, আমরা যদি ভালো খাই, ভালো পড়ি, পটির বিবির মতো থাকি, তাহলে আমরাও অমন হতে পারি। আর কুন্দ, সে দেবেন্দ্রবাবুর মর্ম কি বুঝিবে? পাক নইলে পদ্ম ফুল ফোটে না, আর কুন্দ নইলে দেবেন্দ্রবাবুর মনোহরণ হয় না। তা যাকে, যার কপালে যা থাকে থাকে, আমি রাগ করি কেন? হ্যাঁ, কপাল আমার, ভালোবাসার কথা শুনিলে হাসিতাম, বলিতাম ওসব মুখের কথা। আমিও তো ভাবিয়াছিলাম কেউ কখনো ভালোবাসিব না, কিন্তু ঠাকুর বললে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। হায় কপাল, পরের চোর ধরতে গিয়া আপনার প্রাণটা চুরি গেল। কি মুখখানি, কি করুণ, কি গলা, অন্য মানুষের কি এমন আছে? আবার সেই মিনসে নাকি আমাকে বলে কুন্দকে এনে দে। মিনসে আর কাউকে পেলেন না। দূর হোক, ওইসব কথা থাক। ও পথেও ধর্মের কাটা। এ জন্মের সুখ দুঃখ অনেক ঠাকুরকে দিয়াছি, তাই বলিয়া কুন্দকে দেবেন্দ্রের হাতে দিতে পারিব না। সে কথা মনে হলেও গা জ্বালা করে। বরং কুন্দ যাতে কখনো তাহার হাতে না পড়ে, তাহাই করিব। কিন্তু কি করিলে তাহা হয়? বরং কুন্দ যেখানে ছিল সেখানেই তাহার থাকা ভালো। কিন্তু কুন্দ যে সেখানে আর যাইবে না, আর সে বাড়ি মুখ হইবার মত নাই। তবে সবাই মিলিয়া বুঝিয়ে সুঝিয়া যদি নিয়া যাইতে পারে, তাহলে হয়তো যাইতে পারে। আর একটা কথা আমার ভগবানের কাছে আছে, তা হলো সূর্যমুখীর থোতা মুখ ভোতা হবে। কিন্তু সূর্যমুখীর ওপর আমার এত রাগ কেন? সে তো কখনো আমার মন্দ করে নাই, বরং ভালোই বাসে। তবে রাগ কেন, তা কি হীরা জানে না? সূর্যমুখী সুখী, আমি দুঃখী। এখন সকলেই জানে যে কুন্দের ওপর নগেন্দ্রবাবু চোখ পড়িয়াছে। বাবু এখন কুন্দ মন্ত্রের উপাসক, বড় মানুষ লোক, মনে করিলেই করিতে পারেন, পারে না কেবল সূর্যমুখীর জন্য। দুজনেরই সারাক্ষণ চটাচটি হয়। এখন একটু চটাচটি হয়, তাহাতে আমাকেই দেখিতে হইবে। তাহা হইলেই কুন্দের পূজা আরম্ভ করিবেন বাবু।
এখন কুন্দ হলো বোকামি, আমি হলেম শিয়ানামি। আমি কুন্দকে মন করলেই এখন বশ করিতে পারি, মনে করলে কুন্দকে যা ইচ্ছা করি। আর যদি বাবু কুন্দের পূজা আরম্ভ করেন তবে তিনি হবেন কুন্দের আজ্ঞাকারী, আর কুন্দকে করব আমার আজ্ঞাকারী। সুতরাং পূজার ছোলাটা কলাটা আমিও পাবো। যদি আর দাসীপনা করিতে না হয়, এমনটা হয়, তাহলেই আমার হলো। দেখি দোক্কা কি করেন, নগেন্দ্রকে কুন্দ নন্দিনী দিব। কিন্তু হঠাৎ না, আগে কিছুদিন লুকিয়ে রেখে দিই। প্রেমের পাকে বিচ্ছেদে বিচ্ছেদে বাবুর ভালোবাসাটা আরো বেড়ে উঠবে। ঠিক সময়ই কুন্দকে বাহির করিয়া দিব। আর তাহাতেও যদি সূর্যমুখের কপাল না ভাঙে, তবে তাহার বড় জোর কপালের। আগে বরং আইকে কামার ঘাটা পাঠাইয়া দিই, নহিলে কুন্দকে আর লুকিয়ে রাখা যায় না। এইরূপ কল্পনা করিয়া পাপিষ্টা হীরা সেইরূপ আচরণে প্রবৃত্ত হইল। চল করিয়া আয়াকে কামার ঘাটে কুটুম্ব বাড়িতে পাঠাইয়া দিল। কুন্দকে অতি সঙ্গবনে আপন গৃহে বাঁধিয়া রাখিল। কুন্দ হীরার এত যত্ন পাইয়া ভাবিল, হীরার মতো মানুষ আর নাই, কমলও পর্যন্ত আমাকে এত ভালোবাসে নাই। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।